দেশে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ বাড়াতে সরকার প্রথমবারের মতো ৫ বছর মেয়াদী কর কাঠামো প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীতে একটি বেসরকারি সংস্থার বাজেট পরবর্তী আলোচনায় তিনি কথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেন, প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী হলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ। সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণের কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে বলেও মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শিরডাপ মিলনায়তনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং অর্থনৈতিক মোকাবেলা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তাদের অনেকে বলেন, এবারের বাজেট উচ্চাভিলাষী হলেও বিনিয়োগ বান্ধব। তবে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। ভ্যালু এডিশন 30% অবাস্তব, এটাকে আপনাদের আবার বিবেচনা করতে হবে। টেক্সটাইলের জন্য হয়তো বা 30% হতে পারে, যেহেতু লোকাল সাপ্লাই চেইন হয়েছে। অন্য সব ক্ষেত্রের জন্য এটা 15% বেশি হওয়া উচিত না। এডুকেশন নিয়ে বড় বড় বিল্ডিং এর কোনো পরিকল্পনা সরকারের নেই, কিন্তু মানুষ তৈরির জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমাদের শিক্ষক প্রয়োজন। আমাদের শিক্ষকরা যদি না থাকেন তাহলে আমরা কিচ্ছুই করতে পারবো না। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত বাজেটে ইতিবাচক পরিকল্পনা থাকলেও সামষ্টিক অর্থনীতি চাপে পড়তে পারে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আপনারা সবাই জানেন যে এনবিআর এর গত দিনগুলোর পারফরমেন্স কি আছে। এই বছরে তাদের এক্সট্রাঅর্ডিনারি যদি রেভিনিউ পারফরমেন্স হয়, তারপরেও আমাদের ধারণা 1 লাখ কোটি টাকার একটা ঘাটতি কিন্তু এনবিআর কে যে টার্গেট দেওয়া হয়েছে সেটার মধ্যে থাকবে। এ সময় করের হার না বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানোর উপর সরকার জোর দিচ্ছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, এবার বাজেটে বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে কিন্তু ট্যাক্স স্ট্রাকচারের ক্ষেত্রে কর কাঠামো কতদিন নির্দিষ্ট করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বাজেট যেখানে এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা কেন এখন উৎপাদনমুখী শিল্পায়নের দিকে যাচ্ছি? কারণ পরিস্থিতি আমাকে বলছে যে আরো অনিশ্চয়তার মধ্যে যেতে পারে, আরো সাপ্লাই চেইন ডিসরাপশন হতে পারে। সো আমাকে সেই পরিস্থিতির অনুযায়ী নিজেকে সাজাতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশকে এগিয়ে নিতে শুধু বিনিয়োগ বাড়ালেই হবে না উল্লেখ করে বক্তারা রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার তাগিদ দেন। এবং বিদেশি সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।